আজকে একটা গোকুল পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে দুটো নারকেল কুড়িয়ে রেখেছি। সেই নারকেলটা এখন আমি আস্তে আস্তে দিয়ে দেব। আর এর মধ্যে গুড় দিয়ে দেবো। আমি 300 মতো গুড় রেখে দিয়েছি। এর মধ্যে এখন গুঁড়ো দুধ দিয়ে দেব আর 4-5টা এলাচ থেতো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে সেইটা করতে হবে নারকেলে। এটা এখন নাড়তে নাড়তে মোটামুটি হয়ে এসেছে, আর একটুখানি নাড়ব, তারপর এটা নাবিয়ে ফেলব। বেশি পাক হবে না, এবার নাবিয়ে ফেলব। এটা ঢেলে ফেলব। কিছুক্ষণ পরে ঠান্ডা হলে দুধটাকে আবার ছোট ছোট বড়ার মতন করতে হবে। এখন 500 মতো দুধ কড়াইতে দিয়ে দিলাম, আর এর মধ্যে আমুল দুধ দিয়ে দেব, তাহলে দুধটা ঘন হবে। দুধটাকে এখন খুব নাড়তে হবে। সব আমুল দুধগুলো সব মিশে যাবে দুধের সাথে। এটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি এর ভেতরে গুড় দিয়ে দিচ্ছি। আরও 300 মতো গুড় এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে মিশবে, গুড়টা ফুটবে। গুড়টা এখন আমি এই ছোট ছোট বড়ার মতো করে নেব। একটা একটা করে শেপ দিয়ে দিয়ে বড়া শেপে করতে হবে। একটা একটা করে সবকটা করে নেব। সবকটা করা হয়ে গেছে আমার এখানে, আর ক্ষীরটাও হয়ে গেছে, দুধের ক্ষীরটাও হয়ে গেছে। এখানে 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, এটা ব্যাটার বানাতে হবে। আর আমি আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি এখানে।
নিয়ে এবার জল দিয়ে ব্যাটারটা বানাবো। এখন তেলটা গরম হয়েছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্যানে। হ্যাঁ, গরম হয়ে গেছে তেলটা। এবার এই ব্যাটারটা আমি বানিয়ে নিলাম। এর মধ্যে কাঁটা চামচ দিয়ে করলে খুব সুবিধে হয়, সেই জন্য আমি কাঁটা চামচ এখানে ব্যবহার করছি। এক এক করে সব বড়াগুলো ছেড়ে দেবো। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে আবার শক্ত হয়ে যাবে বেশি ভাজা হলে। এই জন্য ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। আস্তে আস্তে আমি এইভাবে সব বড়া কটাই ভেজে নেব। সব কটা ভাজাই হয়ে গেছে। এবার এগুলো আস্তে আস্তে ক্ষীরের মধ্যে দিয়ে দেবো, যে ক্ষীরটা আমি বানালাম। খুব গাঢ় হয়ে গেছে, গুড়টা একটু বেশি দিয়েছি, সেই জন্য গাঢ় হয়ে গেছে। একটু মিষ্টি না হলে ভালো লাগে না পিঠে। একটু ভিজবে। এখন একটু রসের মধ্যে থাকবে এগুলো, তারপর ভিজলে নরম হয়ে যাবে। বড়াটা ভালোই হয়েছে দেখতে, খেতেও ভালোই হবে। আপনারা করে খাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।